আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেন থেকে আমি সামিয়া আবারও চলে আসলাম আপনাদের সাথে কমন একটা রেসিপি শেয়ার করার জন্য। তবে এটা আজকে আমি আপনাদেরকে খুবই সহজ ওয়েতে করে দেখাবো। নুডলস সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ম্যাগি নুডলস। আর এটা আপনারা মাত্র 5 মিনিটেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আর প্রথম ধাপে আমি ডিমটাকে একটু ভেজে নিব। তো তেলটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দিব দুটো ডিম। আর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ডিমটা আমি আগে ভেজে নিব, কেননা আমি নুডলসটা পানি দিয়ে রান্না করব। সেক্ষেত্রে ডিমটা দিলে তখন ডিমটা আঠালো হয়ে যেতে পারে। তার জন্যই আমি ডিমটাকে আগে আলাদা করে ঝোড়া ঝোড়া করে ভেজে তারপর তুলে নিব। আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিব। তারপর একই প্যানে আমি আবারও দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলেই এখন এতে দিয়ে দিব কুচি করে নেওয়া মাঝারি সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে আসলেই এখন এতে দিয়ে দিব বাঁধাকপি। আর আজকে এই নুডলসের বিশেষত্বই হচ্ছে বাঁধাকপি। একবার এই বাঁধাকপি দিয়ে নুডলস রান্না করে দেখবেন খেতে কতটা মজা হয়। বাঁধাকপিটাও মোটামুটি ভাজা হয়ে আসলে এখন এতে দিয়ে দিব কাঁচামরিচ, তারপর দিয়ে দিব টমেটো। আমি টমেটোটা আগেই দিয়ে দিয়েছি, এতে করে টমেটোটা গলে যাবে, সেক্ষেত্রে আর আলাদা করে সস দিতে হবে না। তারপর দিয়ে দিলাম ঝোড়া করে নেওয়া ডিমটা। এখন এতে দিয়ে দিব নুডলসের প্যাকেটের ভিতরের 1 প্যাকেট মশলা। বাকি মশলাটা আমি পরে দিব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এখন দিয়ে দিব নুডলসগুলো আমি একটু হালকা ভেঙে দিয়েছি। দিয়ে এখন বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। আসলে আমি এখানে ম্যাগি না চপস্টিক নুডলসটা রান্না করছি, কেননা যেহেতু এটা বাচ্চারাও খাবে। বাচ্চারা খাওয়ার জন্য চপস্টিকটা অবশ্যই অনেক ভালো, যেহেতু এটাতে টেস্টিং সল্ট থাকে না। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিব। আর মিডিয়াম আঁচে এখন এটাকে রান্না করব। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। তো এখন মোটামুটি অর্ধেক যখন হয়ে আসবে তখন এতে আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। আর এ পর্যায়ে দিয়ে দিব সয়া সস। লবণটা আপনারা টেস্ট করে তারপর দিবেন। আর এখন দিয়ে দিব স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা আমি একদম শেষের দিকে দিয়েছি, কেননা এটা যদি ওভারকুক হয়ে যায় তখন এটার কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। এভাবে নুডলসের গায়ের পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি। আর এতে করেই নুডলসটা আমার একদম পুরোপুরি ঝরঝরা হয়ে রান্না হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। এইখানে যদি আপনাদের পানির পরিমাণ একটু বেশিও হয়ে যায় কোনো সমস্যা নেই, চুলার আঁচটা বাড়িয়ে তাড়াতাড়ি করে পানিটাকে শুকিয়ে নেবেন। আর যদি কম হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই, চুলার আঁচটা কমিয়ে তারপর রান্না করবেন। এতে করেই নুডলসটা পারফেক্টলি রান্না হয়ে যাবে। অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন। আশা করছি খুব সহজেই এটা আপনারা রান্না করতে পারবেন, আর খুবই কম সময়ের মধ্যে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, কেননা আপনাদের অনেকটা সময় বাঁচিয়ে দিবে। ধন্যবাদ।